আজ আমি এসেছি বসিরহাটে ধান্যকুড়িয়া একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে। প্রাচীন স্রোতে অনেক কিছু বদলে গেলেও এই রাজবাড়ির দেয়াল আজও ইতিহাসের গল্প বলে। একসময় এখানে ছিল জমিদারের জাঁকজমকপূর্ণ জীবন, আর আজ এটি দাঁড়িয়ে আছে আমাদের অতীতের নীরব সাক্ষী হয়ে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর আমার নাম সাগর বিশ্বাস। বন্ধুরা, আমাদের বাথরুম কিরম হয়? ধরো আমাদের হাইট 5 ফুট 8, যার 6 ফুট এর থেকে বেশি, তাদের নর্মাল বাথরুম কতটা হয়? আমাদের বাথটব কিরম হয়? আর এই বাথটব মানে আগেকার যুগে রানী রাজাদের, বিশেষ করে কতগুলো 1 2 মোটামুটি 20-22 রানী ধরে যাবে না এখানে? 20-22 রানী ধরে যাবে। বাপরে বাপ, আমি নামলে উঠতে পারবো এখানে? ধন্যবাদ জানাই ধান্যকুড়িয়ার পুলিশ কর্মীদের, যারা আমাকে এই জমিদার বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছেন। এখানে ঢোকা নিষিদ্ধ, অনেক দূরের থেকে এসছে বলে বললাম যাও ঢোকো। এইটুকুনি করেছেন মানে এতটা রাজনীতিরা, এইটুকুনি এইটাই আমার সময়। ধান্যকুড়িয়ার জমিদার বাড়ির প্রাচীন গেটকে আমরা বিদায় জানালাম। ডান দিকের পথে হেঁটে আমরা পৌঁছে গেলাম গায়েন রাজবাড়িতে। এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন মহেন্দ্রনাথ গায়েন। ধান্যকুড়িয়ার এই বিখ্যাত জমিদারের নাম, যিনি একসময় এই অঞ্চলেই আধিপত্য চালাতেন। সাদা দেয়াল, সবুজ জানালা, প্রথম দৃষ্টিতে মনে হয় এই রাজবাড়ির প্রাচীর আড়ালে লুকিয়ে আছে কত গল্প, কত স্মৃতি। প্রতিটি জানলা যেন ইতিহাসের ফাঁকে ফাঁকে চুম্বন রেখে গেছে, আর দেয়ালে ধূসর রং বলে দিচ্ছে সময় এখানে থেমে দাঁড়িয়েছে। পায়ের ধুলে মিশে আছে শীতল বাতাস, আর বাতাসে ঘুরে বেড়ায় সেই দিনের কণ্ঠস্বর। যেন এই রাজবাড়ি শুধু ইট পাথর নয়, বরং জীবন্ত একটি স্মৃতির ক্যানভাস, যেখানে প্রতিটি কোণ, প্রতিটি কণা আমাদেরকে বোঝায় এখানে অনেক কিছু ঘটেছে আর অনেক কিছু হয়েছে। প্রাচীন এই বল্লভ রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেই গায়ে কাটা দেয়। ছাদের ওপর দাঁড়ানো মূর্তিগুলো অস্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে আছে, যেন কোনো গোপন বার্তা বলার অপেক্ষায়। কিছু মূর্তির গলা কাটা, আবার অন্যরা যেন নীরবে চিৎকার করছে। প্রতিটি পাথরের রেখা, প্রতিটি ভাঙা কোণ যেন অতীতের গল্প ফিসফিস করে বলছে। এখানে দাঁড়ালে মনে হয় সময় থমকে গেছে, আর ইতিহাস নিজেই আমাদের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলছে, শোনো, আমি অনেক কিছুই জানি। প্রাচীন রাজবাড়ির এই ভেতরের রহস্য এবং নিঃশব্দ কাহিনী তোমাকে এক অদ্ভুত যাত্রায় নিয়ে যায়। বন্ধুরা, তোমাদের আমি এখান থেকে রাজবাড়ির একটা দৃশ্য দেখাবো। মানে আগেকার যুগে রাজবাড়ির সামনে যে পুকুরগুলো রাখা হতো, তো কেমন দেখতে লাগতো। মানে এটা হচ্ছে আন্দুল পোতা, যাকে বলো আন্দুল পোতা যে জায়গাটা, তার আশেপাশে অনেক রাজবাড়ি, জমিদার বাড়ি আছে। তো তোমাদের আমি এখানে এই রাজবাড়ির নাম কি বলো? তো বল্লভ না? তো বল্লভ রাজবাড়ির পুকুর থেকে দৃশ্য কেমন লাগে এখানে। আমি অ্যাকচুয়াল পবিত্র ওই ভাই, আমরা না লুকিয়ে ঢুকে পড়েছি এখানটা, ঠিক আছে? লুকিয়ে ঢুকে পড়েছি, আর তোমাদের দেখাচ্ছি। এই সাইডটা একবার আসো। এই যে নৌকা মতো যে জায়গাটা, বোট মতো, এইটা হচ্ছে বল্লভ জমিদার বাড়ি। আর দেখতে পাচ্ছ এখানকার, আর এইটা হচ্ছে বাগান বাড়ি, চারিদিকে বাগান ভরা। এটাও একটা পুকুর, এদিকেও জঙ্গল, এদিকেও বাড়ি আছে। আর এইটা হচ্ছে জমিদার বাড়ি। এই যে দেখতে পাচ্ছ পুকুরের এখানে, আমি ওখান থেকে হেঁটে গিয়ে তোমাদের দেখাবো। দেখো একবার, এই হচ্ছে জমিদার বাড়ি, বল্লভ জমিদার বাড়ি। কত বড় ছিল এটা, এরকম ক্যামেরা জানি না কতটা ক্যাপচার নিচে বা কেমন লাগছে তোমাদের কেমন লাগছে। তো এটা কিন্তু মোটামুটি ভালোই বড়।
এগুলো তো নেওয়াই আছে ওই দিক থেকে যাওয়ার সময়। এই আমার দেখা হয়ে গেছে তোমার আগে। খানিকটা গিয়ে দেখে আসো রাস্তা আছে নাকি, তাহলে আমি ঢুকছি। হ্যাঁ আছে রাস্তা। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর এখানে তোমরা কীভাবে আসবে সেটাকে বলে দিই। বন্ধুরা, তোমরা কলকাতা শিয়ালদহ স্টেশন বা বারাসাত স্টেশন থেকে লোকাল ট্রেনে যাত্রা শুরু করতে পারো। ট্রেন ধরে বসিরহাটের দিকে আসলে সবচেয়ে কাছের স্টেশন হলো কঙ্কড়া মির্জানগড়। স্টেশন থেকে ছোট রিক্সা বা টোটোতে প্রায় 20 মিনিটের মধ্যে তোমাদের রাজবাড়ি পৌঁছে দেবে।